ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আছেন সহকর্মী শাবাব ওয়াসি এবং উদয়ন স্কুল কেন্দ্রে আছেন আদনান তুর্য। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়াসির কাছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এবং এই কেন্দ্রটিতে মোট দুটি হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা কিন্তু এই হলে ভোট দিতে, এই কেন্দ্রটিতে ভোট দিতে এসেছেন। দুই হলের মোট 4,755 জন শিক্ষার্থী এই হলে ভোট দেওয়ার, এই কেন্দ্রটিতে ভোট দেওয়ার কথা রয়েছে। এবং আমাদেরকে ভেতরে রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে মোট 33% ভোট কিন্তু এই কেন্দ্রটিতে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা সকাল থেকেই এখানে ছিলাম, আমরা দেখতে পেয়েছি যে 8টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও 7:30 সোয়া 7টার দিকেও এখানে শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছিলেন। তারা তাদের হলের রুমমেট বা অনাবাসিক শিক্ষার্থীরা যারা এই হলগুলোর সঙ্গে সংযুক্ত রয়েছেন তারা আসলে বাসে করে এখানে দলে দলে এসে কিন্তু উৎসব মুখর একটা পরিবেশে এখানে ভোট প্রদান করেছেন। এবং এই কেন্দ্রটির কথা যদি আমি বলি, এই কেন্দ্রটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা নির্বাচন পর্যবেক্ষকের সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি যেটি জানিয়েছিলেন যে এই কেন্দ্রটিতে মোটামুটি সুষ্ঠু পরিবেশে কিন্তু ভোটটি হচ্ছে এবং এখান থেকে কোনো অভিযোগ কিন্তু আসেনি। আমরা যেটা দেখেছি যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে ভিতরে যাচ্ছেন। তাদের যেই 41টি ভোট তাদের কেন্দ্রীয় এবং হল সংসদে দেওয়ার কথা, সেই ভোটগুলো তারা দিয়ে তারা নির্বিঘ্নে তারা বের হয়ে আসছেন এবং আসার পরে তারা তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে এত বছর পর ডাকসু নির্বাচন, এটা নিয়ে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করেছিল এবং গতকালকে রাত থেকেই তারা অধীর আগ্রহে বসেছিলেন যে কখন আসবেন, এসে তারা তাদের কাঙ্ক্ষিত ভোটটি দিবেন। আমরা একটু জানিয়ে রাখি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রটিতে মোট চারটি বুথ রয়েছে, মানে 4টি রুম রয়েছে, সেখানে বুথগুলো বসানো হয়েছে এবং সেখানেই কিন্তু শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে আসলে সেই ভোটটি আসলে তারা দিচ্ছেন। তারা আমাদেরকে এটিও জানিয়েছেন যে ভোট দেওয়ার ক্ষেত্রে তারা আসলে কোনো রকম সমস্যা ফেস করেননি। তারা যেটি জানিয়েছিলেন যে ভোট দেওয়ার ক্ষেত্রে তারা শুধু একটাই সমস্যা পেয়েছে যে তাদের আসলে ভোট দেওয়ার সময় তাদের যে মোবাইল বা প্রয়োজনীয় জিনিসপত্র সেটা রাখার জন্য ভিতরে কোনো ব্যবস্থা নেই। তাছাড়া কিন্তু বেশ নির্বিঘ্নেই তারা তাদের ভোটটি দিয়েছেন এবং হাসি মুখেই তারা ভোট কেন্দ্র থেকে বেরিয়ে গিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র থেকে সর্বশেষ খবর। আমাদের আরেক সহকর্মী আছেন ইউল্যাব কেন্দ্রে, আদর রহমতুল্লাহ তুর্য। আমরা তার কাছে চলে যাব সেখানকার সর্বশেষ খবর জানার। ঘন্টা পেরিয়ে গেলে এখন পর্যন্ত কিন্তু আমরা ভোটারদের মধ্যে কোনো ধরনের উচ্ছ্বাসের কমতি দেখতে পাচ্ছি না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠের পাশে যে ইউনিভার্সিটি অফ ল্যাবরেটরি স্কুল কলেজটি রয়েছে সেখানে। এই কেন্দ্রে কিন্তু শামসুন্নাহর হলেরই সকল প্রার্থীরা কিন্তু এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। সকালবেলা থেকেই আমরা এই কেন্দ্রে অবস্থান করছি এবং সেই সকালবেলা থেকে যে দীর্ঘ লাইন, অর্থাৎ কিনা কেন্দ্র থেকে লাইনটি বেরিয়ে কিন্তু মেইন রাস্তায়ও চলে গেছে, সেই লাইন কিন্তু এখনও আছে। আমরা রিটার্নিং অফিসারের কাছ থেকে জানতে পেরেছি সকাল 10:50 পর্যন্ত 26% ভোট এই কেন্দ্রে পড়েছে। আমরা যখন আসলে প্রার্থীদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে তারা এই জায়গাটা নিয়ে কি মনে করছেন, তারা আসলে কতটুকু আশাবাদী ডাকসু নিয়ে, আমাদেরকে কিছু প্রার্থী জানিয়েছিলেন যে হ্যাঁ অভিযোগ লঙ্ঘন হচ্ছে, আপনারা রাস্তাও দেখতে পারবেন প্রচুর লিফলেট পড়ে আছে। তো এই আচরণবিধি নিয়ে আমাদের সবাই এক ধরনের অভিযোগ জানাচ্ছিলেন যে প্রার্থীদেরকে 100 মিটারের মধ্যে থেকে আজকের দিনে আসলে তেমন কোনো লিফলেট বা ব্যালট বক্স দেওয়া যাবে না। কিন্তু যেহেতু একজন প্রার্থীকে আসলে 41টি ভোট দেওয়া লাগবে, অনেকেই প্রার্থীদের নাম ভুলে যাচ্ছেন বা ব্যালট নাম্বার ভুলে যাচ্ছেন, তা মনে রাখতে অনেকেই নিজের সুবিধার জন্যই কিন্তু আসলে ব্যালট নাম্বার নিয়ে এসেছিলেন। সব দিক দিয়ে মিলে এই যে আচরণবিধি লঙ্ঘন নিয়ে আমরা একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। অন্য যে প্রার্থীরা রয়েছেন, যেমন ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল থেকে SM ফরহাদ এই প্যানেলে এসে কিন্তু বলেছিলেন যে সকল প্যানেলে সাংবাদিক ঢুকতে পারলেও কেন ইউল্যাব ল্যাবরেটরিতে সাংবাদিক ঢুকতে পারবে না, এর অভিযোগ নিয়ে কিন্তু সে এক ধরনের ভোটে কারচুপি হচ্ছে এমন ধরনের একটা অভিযোগ আমাদের কাছে তুলেছিলেন। তার পরবর্তী সময় এবং তার আগেও কিন্তু সাংবাদিক
সাংবাদিকরা ইউনিভার্সিটি অফ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভিতরে ঢুকেছিল, কিন্তু রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তিনি আসলে আমাদেরকে অনুরোধ করেন যে এই কেন্দ্রে অনেক নারী শিক্ষার্থী রয়েছেন যারা আসলে নিজেদের পর্দা নিয়ে সচেতন। সো সেই ক্ষেত্রে উনি আসলে অনুরোধ করেছিলেন যে আপনারা মধ্যে লাইভ না দিয়ে বাইরে দেন। এই ধরনের একটা বাকবিতণ্ডার মধ্যে দিয়ে কিন্তু আসলে ইউল্যাব স্কুলের প্রান্ত কিন্তু এক ধরনের উত্তেজিত ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং তারা এই স্বতঃস্ফূর্ততা বিকেল 4টা পর্যন্ত ধরে রাখবেন বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী